হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 10-এর যে ম্যাথামেটিক্সের 14 নম্বর যে অধ্যায় আছে অংশীদারি কারবার, এই চ্যাপ্টারের উপরে আমি সাজেশন আপলোড করেছিলাম। সেখানে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করেছিলাম, যেই অঙ্কগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আছে। আজ আমি সেই সমস্ত অঙ্কগুলোর উপরে আজকে সমাধান আলোচনা করব, অর্থাৎ অংশীদারি কারবার এই চ্যাপ্টারের উপর যে সাজেশন দিয়েছিলাম সেই অঙ্কগুলো আজকে আমি সমাধান করব। অর্থাৎ তোমাদের অঙ্ক বলেছিলাম 3 নম্বর অঙ্ক 3, ওকে 3 নাম্বার 8 নাম্বার 8, 9, 10, 11 আর 12, এই যে ছটা অঙ্ক আছে 1 2 3 4 5 6, এই যে ছটা অঙ্ক আছে, এই ছটার অঙ্কের আমি আজকে পুরো কমপ্লিট সমাধান আলোচনা করে দেবো, অর্থাৎ সমাধান করে তোমরা দেখে দেবো। ওকে, এই অঙ্কগুলো ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আছে, সেই জন্য তোমরা অঙ্কগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। ওকে, সেই জন্য ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোথায় স্কিপ করবে না। ওকে, তাহলে আমরা এটা আলোচনা শুরু করবো। শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। কারণ সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গলের যে সিলেবাস আছে সেই সিলেবাস হিসাবে ভিডিও আপলোড করা হয়। অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমার প্লে লিস্টে দেখতে পারো। বিশেষ করে ক্লাস 10-এ ম্যাথামেটিক্সের উপর প্রায় অনেক চ্যাপ্টারে কমপ্লিট করা হয়ে গেছে। ওকে, তাহলে প্রথম আমি যে অঙ্কটা আলোচনা করবো সমাধান করছিলাম 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে, তোমাদের পেজ নাম্বার 203, তোমাদের বইয়ের থেকে পেজ নাম্বার 203 আছে। দেখে না, শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.1-2 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশে পাবেন তা হিসাব করে লিখি। তাহলে বলেছি কি, গাড়িটা কেনার সময় শোভা মাসুদের 1.1-2, ধর এখানে তাহলে ধরে নিতে হবে। ধরি তাহলে 3 নম্বর, ওকে 3 নম্বর প্রবলেম। ধরি মাসুদ মোট x টাকা দেয়। ওকে, তাহলে অতএব এবং, তাহলে বলতে পারি এবং কি বলেছে এখানে, শোভা। ওকে, শোভা দেয়, সেটা কত হবে 1.1-2 ইন্টু এক্স, অর্থাৎ 2-1-2 3। ওকে, 2-1-2 3, 3/2x টাকা। তাহলে 3/2x টাকা কে দেয়, শোভা দেয়, আর মাসুদ দেন x টাকা। ওকে, এটা আমরা ধরে নিচ্ছি। তা দুজন মিলে মোট যে গাড়ি কেনার জন্য যে টাকা ব্যয় করেছিলেন সেটা হচ্ছে কত, 2,50,000 টাকা। ওকে, 2,50,000 টাকা ব্যয় করে টোটাল গাড়িটা কেনা হয়েছে। তাহলে এখানে টোটাল তাহলে বলতে পারি কি, অতএব আমরা বলতে পারি x প্লাস 3x/2 ইকুয়াল টু, মানে অর্থাৎ মাসুদের টাকা প্লাস শোভার টাকা ইকুয়াল টু, বলতে পারি মোট টাকা কত দিয়েছে, 2,50,000 টাকা। ওকে, 2,50,000। তাহলে এই টাকা দুজন মিলে যে টাকা দেয় সেই টাকা মিলেই হচ্ছে 2,50,000 টাকা হচ্ছে, সেটাই ব্যয় করেছে। তাহলে এখান থেকে আমরা এক্সট্রা বের করবো যে কে কত টাকা দিল, তা সেখান থেকে আমরা লভ্যাংশটাও বের করতে পারবো। তাহলে এখানে বলতে হয়, তাহলে বা বলতে হয় 2x প্লাস 3x/2। আমি এটাকে লসগু করলাম, 2 লসগু হবে, তাহলে 2 এর সঙ্গে x গুণ 2x প্লাস 3x/2 ইকুয়াল টু 250,000। ওকে, তাহলে বা 2 আর 3 5, 5x ইকুয়াল টু 250,000 ইন্টু 2, এই দুটা কোনাকুনি আমি গুণ করে দিলাম। তাহলে বা x ইকুয়াল টু কত হচ্ছে, দেখুন 250,000 ইন্টু 2 ডিভাইডেড বাই 5, 5 হবে। তাহলে 5 দিয়ে কাটো, 5×5 = 25, 5×5 = 25। তাহলে কটা শূন্য, 4টে শূন্য, 1 2 3 4, অর্থাৎ 50, x ইকুয়াল টু 50। ওকে, 50 আর তার সঙ্গে 2 গুণ আছে, তাহলে এখান থেকে বলতে তাহলে বা x ইকুয়াল টু 5 2 গুণে 10, 1 0, 10 হলো 5 2 10, আর 4টে শূন্য, 1 2 3 4, 1 2 3 4, অর্থাৎ 1 লাখ টাকা। দেখে নাও, 100,000 টাকা মানে 1 লাখ টাকা। টোটাল x ইকুয়াল টু 1 লাখ বেরিয়েছে। তাহলে এখানে বুঝতে পারছি, তাহলে অতএব মাসুদের মোট টাকা কত হয়, মাসুদের হচ্ছে 1 লাখ টাকা। তাহলে অতএব বলতে পারি এখান থেকে, তাহলে এটা মুছে দিচ্ছি। তাহলে প্রসেসটা দেখে নাও, এখানে বলেছে 2,50,000 টাকা দিয়ে শোভা এবং মাসুদ দুজন মিলে একটা গাড়ি ক্রয় করলেন, সেখান থেকে লাভ হয়ে 2,62,500 টাকা। শোভা
কত টাকা দিয়েছে সেটা শোভা দিয়েছে মাসুদের, মাসুদ যা টাকা দিয়েছে তার 1/1 গুণ টাকা দিয়েছে। তাহলে আমি মাসুদেরটাকে এক্সট্রা ধরে নিলাম, তাহলে এক্স টাকা মাসুদ দিয়েছে, তাহলে তার 1/1 এক্স গুণ হচ্ছে কি শোভা দিয়েছে। সেখান থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে মূলধন পেয়ে গেলাম কার, শোভার, এটা মাসুদের। তার টোটাল মিলিয়ে দুজনের মোট মূলধন কত হচ্ছে 2,50,000 টাকা। সেখান থেকে আমরা এক্সের মান বের করলাম 1 লাখ। তাহলে এটা কার হলো মূলধন, এটা হচ্ছে মাসুদের। তাহলে বলতে পারি অতএব মাসুদের মূলধন ইকুয়াল টু 1 লাখ টাকা, এবং শোভা দেয়, শোভার মূলধন কত হচ্ছে শোভার মূলধন বা বলা যেতে পারে শোভা দেয় গাড়ি কেনার জন্য কত টাকা, সেটা হচ্ছে 3/2 ইন্টু এক্সের জায়গায় বসাবো 1,0,0,0,0। তাই 2 দিয়ে কাটলে কত 50 হবে, দেখানো 100 হচ্ছে 50, এখানে 50,000,000। তাহলে আমরা গুণ করবো 3×5 = 15, 15, তার হচ্ছে 0,0,0,0। ওকে, 1,50,000 টাকা। তাহলে 1 লাখ টাকা দেন কে, মাসুদ, আর শোভা দেন 1,50,000 টাকা, টোটাল এই টাকাটা। এখানে দেখে নাও কী বলা হয়েছে, কে কত টাকা লভ্যাংশ পাবে তা হিসাব করে লিখ। তার দুজনের মূলধনের অনুপাতটা বের করতে হবে। তাহলে মূলধনের অনুপাত, অতএব শোভা কার দেখে নাও, শোভা ও মাসুদের মূলধনের অনুপাত, অতএব শোভা এবং মাসুদের ধনের অনুপাত কত হবে দেখে নাও। শোভা হচ্ছে কি 1,50,0,0,0 ইস টু মাসুদের দেখেন কত 1,00,1,0,0,0,0। তাহলে এই 3টে শূন্য দেখে নাও, 3টে শূন্য এরও কাটবে। ওকে, এখানে একটা শূন্য আছে, একটা শূন্য কাটবে, 5 দিয়ে কাটাকুটি যাবে, দেখে নাও 5×3 = 15, 5×2 = 10, তাহলে হচ্ছে কি 3:2। তাহলে শোভা এবং মাসুদের মূলধনের অনুপাত কত পেলাম আমরা, 3:2 আমরা পেয়ে গেলাম। ওকে, এটা হচ্ছে এদের মূলধনের অনুপাত। তাহলে কত টাকা লাভ হয়েছে, লাভ কে কত টাকা পাবে, সেটা হচ্ছে তার যত টাকা লাভ হয়েছে লাভের পার্সেন্ট মূলধন অনুপাত হিসেবে পাবে। তাহলে লাভ হয়েছে কত, মোট লাভ, তাহলে বলতে পারি এখানে লিখতে পারি আমরা মোট লাভ। তাহলে মোট লাভ্যাংশ কত হচ্ছে দেখে নাও, কত টাকা হচ্ছে দেখে নাও, টাকায় বিক্রি হয় 2,62,500 টাকায়। তাহলে 2,62,500 টাকায় বিক্রি করেছেন, কিনেছিলেন কত টাকায় 2,50,000 টাকা। তাহলে -250,000, এখান থেকে এটা মাইনাস করে দেবো। তাহলে মাইনাস করলে আমার লভ্যাংশটা আমি পেয়ে যাব। তাহলে ইকুয়াল টু আমরা বলতে পারি, দেখে নাও 3টে শূন্য আছে, 0,0। ওকে, আমি একটা কাজ করি, রাফে এটাকে বিয়োগ করে দিচ্ছি, দেখে নাও 262,500, 262,500, আর এখানে আছে কি 250,000, এটা মাইনাস। তাহলে 0,052, ওকে 52, তারপর হচ্ছে দেখুন এখানে 5 কত 6 1, তাহলে 12,500। তাহলে কত লাভ হচ্ছে 1,25,000 টাকা। তার টোটাল লাভ হয়েছে, গাড়িটা বিক্রি করে লাভ হয়েছে কত 12,500 টাকা লাভ হয়েছে। তাহলে এতটা লাভ হয়েছে, তার উপরে দেখা তাহলে কে কতটা পাবে, অতএব শোভা পাবে। বলতে পারি আমরা অতএব শোভার লভ্যাংশ, তাহলে মূলধন অনুপাত হিসাবে শোভার দেখে নাও কত আছে, শোভার প্রথম হচ্ছে 3 বলতে পারি কি 3/3 আর 2 5, 5 × 1,25,000। তাহলে 5 দিয়ে কাটবো, আমাদের 5 দিয়ে কাটলে দেখে নাও 5×2 = 10, ওকে 5×2 = 10, 2 থাকে 5×5 = 25, 0,0। তাহলে দেখে নাও 3 পয়সা 75, 7,500 টাকা।
তাহলে শোভার লভ্যাংশ কত? 7,500 টাকা। 7,500 টাকা কার লাভ হচ্ছে বছরের, মানে এই গাড়িটা বিক্রি করে সে হচ্ছে শোভার লাভ হচ্ছে। তাহলে মাসুদের কত লাভ হচ্ছে? তাহলে মাসুদের লভ্যাংশ তাহলে আমরা বলতে পারি, এবং মাসুদের লভ্যাংশ সেটা কত হবে দেখুন, 2 আছে, 2/5 ইন্টু 12500, তাহলে 5 দিয়ে কাটলে সেই একই হবে 2500। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে দেখে নাও, 25 দুগুণে 50, তাহলে 5000, তাহলে 5000 টাকা। তাহলে দেখে নাও 5000 টাকা কার লাভ হচ্ছে গাড়ি পিছু হচ্ছে মাসুদের, আর শোভার লাভ হচ্ছে কত? 7,500। তার টোটাল লাভ দেখে তাহলে এইভাবে করতে হয়। প্রথমে যেহেতু এখানে কে কত টাকা দিয়ে দেওয়া নেই, সেই জন্য এখানে কত গুণ বলে, তাহলে প্রথমে আমরা মাসুদেরটাকে পুরো অঙ্কটা আমি তোমাদের পুরো রিক্যাপ করে দিচ্ছি বা টোটালটা ভালো করে বলে দিচ্ছি। তাহলে এখানে ধরো মাসুদের যেই টাকা দিয়েছেন বা মূলধন হচ্ছে সে x টাকা, আর শোভার হচ্ছে 1.12 ইন্টু এক্স, সেখান থেকে 3/2x হচ্ছে শোভার, আর মাসুদের হচ্ছে শুধু x। তাহলে টোটাল দুজনে মিলে টোটাল কত টাকা দিয়েছে? 2,50,000 টাকা। তা সেটার সঙ্গে ইকুয়াল করে x এর মান পেয়ে গেলাম। সেখানে x পেলাম কি? 1 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকা হচ্ছে মাসুদ দেয়, আর 1,50,000 টাকা কে দেয়? শোভা দেয়। তা দুজনের মূলধনের অনুপাত করব, 3:2 অনুপাত পেয়ে গেলাম। কত টাকা লাভ হয়েছে, লাভের উপরে তো কে কত টাকা পাবে সেটা আমরা হিসাব করব। তাহলে কত টাকা বিক্রি হয়েছে, কত টাকা দিয়ে কিনেছে সেটা করতে হবে। তা 2,62,500 টাকায় বিক্রি করেছে, আর 2,50,000 টাকায় কিনেছিল। তা দুটোকে মাইনাস করলে কত হচ্ছে? 12,500 টাকা। তাহলে 12,500 টাকা হচ্ছে কি টোটাল লাভ হয়েছে গাড়ি পিছু। তাহলে এই 12,500 টাকায় কে কতটা পাবে? শোভা পাবে 3:2 ছিল, 3/5 দুটোকে যোগ করবো ইন্টু 12,500, সেখান থেকে আসে 7,500 টাকা হচ্ছে শোভা পাচ্ছে, আর বাদ বাকি পাচ্ছে 2/5 ইন্টু 12,500, সেখান থেকে পাচ্ছে কি 5,000 টাকা। তাহলে 5,000 টাকা পাচ্ছে আমার মাসুদ, আর শোভা পাচ্ছে 7,500 টাকা। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবারে আমরা যে অঙ্কটা বলবো সেটা হচ্ছে কি 8 নম্বর অঙ্কটা দেখে নাও। 8 নম্বর অঙ্কটা খুবই সহজ আছে এবং খুব কনসেপচুয়াল অঙ্কটা আছে, দেখে নাও কী বলেছে। 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা এবং 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ট্রাক্টরে কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি। খুবই সুন্দর কোশ্চেন আছে, দেখে নাও। তাহলে আমরা এটা কীভাবে করবো দেখে নাও। তাহলে আমাদের 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। নেক্সট হচ্ছে কি 8 নম্বর অঙ্ক। তাহলে আমরা 3 জনের মোট আয়টা লিখবো, তাছাড়া আয়ের অনুপাতে কি কত পাচ্ছে সেটা আমরা বের করে নেবো, তারপরে মূলধন অনুপাত দেখবো। তাহলে লিখি 3 জনের মোট আয়, মোট আয় সেটা কত দেখে নাও। 3 জনের মোট আয় হচ্ছে কত, এখানে লেখা আছে 29,260 টাকা। ওকে, এইটা তাহলে এত টাকা আছে কি তাদের মোট আয়। তাহলে মোট আয়ের কত অংশ? 2/5 অংশ কাজের জন্য পায়। তাহলে কাজের জন্য লাভ হয় বা কাজের জন্য আমরা বলতে পারি এটা কি কাজের জন্য 3 জন পায় মোট পাই সেটা কত হচ্ছে 2/5। ওকে, মোট আয়ের যেখানে বলে যে মোট আয়ের 2/5 অংশ, তাহলে মোট আছে 29,260। এবার আমরা 5 দিয়ে কাটাকুটি করবো, দেখে নাও। তাহলে 5 দিয়ে কাটাকুটি করলে কী হবে দেখে নাও, 5 5 25। আমরা একটু রাফে ভাগ করে দিচ্ছি তাহলে সুবিধা হয়ে যায়। তাহলে 5 দিয়ে যদি ভাগ করি 29,260। ওকে, তাহলে 5 5 25, 5-তে কয় 9, 4 2, 5 8 40 2। ওকে, 6। তাহলে 6 আছে 5 5 25, 1 0 মিনে গেল, 5 2 10। তাহলে কত হচ্ছে 5852। তাহলে 5852 এই হচ্ছে এই অনুপাতে পাবে। তাহলে এর সঙ্গে কত গুণ হবে দেখে না, এর সঙ্গে 2 গুণ আছে, তাহলে ইন্টু 2। তাহলে কত হচ্ছে দেখে না, টোটাল 2 2 4, 5 2 তাহলে 0, হাতে থেকে 1,
8 দুগুণ 16, 17, 7 হাতে থেকে 1, 5 দুগুণ 10, 11। তাহলে মোট কত টাকা হচ্ছে দেখে নাও, 11,704, 704 টাকা। তাহলে এটা কি, কাজের হিসাবে, কাজের অনুপাতে ভাগ করা হচ্ছে। তাহলে কাজের হিসাবে মোট এত টাকা পাবে সবাই, 2-3 জন মিলে। তাহলে কাজের হিসাবে 3 জনে এক একজন করে কে কত টাকা পাবে, তাহলে আমরা বলতে পারি, তাহলে কাজের হিসাবে 3 জনের অনুপাত, কাজের হিসাবে 3 জনের অনুপাত, সেটা কত বলে দিয়ে দেখো, 3 জনের অনুপাত বলে 3:2:1, 3:2:2, 3:2:2, অর্থাৎ যে ড্রাইভার সে 3%, তারপর 2 করে এরকম মানে অংশ আছে। তাহলে অত ড্রাইভার কাজের হিসাবে ড্রাইভার পান, কাজের জন্য আমরা বলতে পারি, কাজের জন্য ড্রাইভার পান বা পাই, তাহলে কত হচ্ছে দেখো, 3/, তাহলে 2-2 4, 4 আর 3 7, ওকে। তাহলে 7 × 11,704, ওকে। তাহলে 3/7 × 11,704, তাহলে এটাকে একটু সাইডে ভাগ করে নাও, 7 দিয়ে ভাগ করে নাও, 11,704। তাহলে 7 দুগুণ 14, 7 1 7, তাহলে 7 হাতে কয় দাও 11, 7 আর 3 10, 4 হচ্ছে, 4 হবে। তাহলে এটা 4 হচ্ছে, 4 এটা 7, তাহলে 7 7 কে বলছে 7, তাহলে 7 7 6 7 কে 42, তাহলে 6 হচ্ছে, 6 7 কে 42, 42, ওকে। 2 তে কয় দাও 7, তাহলে 5 6 7, 5 হবে, এটা 50, তাহলে 7 7 কে 49, 49, ওকে। তাহলে এখানে 1 থাকে, এখানে 4 থাকে, 7 দুগুণে 14, 14। তাহলে কত পাচ্ছে দেখানো এখানে, 1672। তাহলে এটা কাটাকুটি করলে কত হবে, 1672 এইটা। তাহলে 1672 হচ্ছে। তাহলে এর সঙ্গে 3 গুণ করলে কত হচ্ছে দেখে নাও, 3 দুগুণে 6, ওকে, 3 দুগুণে 6, 3 7 কে 21 1, হাতে থাকে 2, 3 6 18, 18 19 20, 20 0, হাতে থেকে 2, 3 1 3, 3 4 5, ওকে, 5, এত টাকা। তাহলে 5,016 টাকা কে পান, এটা হচ্ছে ড্রাইভার পান। তার ড্রাইভার পান মোট কাজের হিসাবে, তাদের কাজের অনুপাতে কত পাবে, 5,016 টাকা পাবে ড্রাইভার, ওকে। তারপরে আরও তাদের মূলধন অনুপাতে আমরা পরে বের করবো, অঙ্কটা একটু বড় আছে, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করো, কনসেপ্টটা ক্লিয়ার হলে খুব সহজই লাগবে তোমাদের, টাফ লাগবে না। তাহলে আমরা এটা প্রথম বের করছি, কাজ কার কি কাজ, সেই হিসাবে তাদের অনুপাতে টাকা পাবে। নেক্সট হচ্ছে কি দেখুন, কাজের জন্য ড্রাইভার পায়, তারপরে কাজের জন্য প্রথম কন্ট্রাক্টর পান বা পাই, সেটা কত দেখে নাও, 2/7 × 11,704। তাহলে 7 দিয়ে কাটাকুটি করলে কত যাবে দেখে নাও, 1672। তাহলে এটাকে আমরা 2 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখে নাও, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4, হাত থেকে 1, ওকে। 6 দুগুণে 12, 12 1 13, 3, হাত থেকে 1, ওকে। তাহলে 2 1 2, 2 1 2, 3, এত টাকা। তাহলে 3,344 টাকা পান প্রথম কন্ট্রাক্টর। যেহেতু দুজনের অনুপাত সেম, দেখে নাও 2:2, তাহলে আমার দ্বিতীয় কন্ট্রাক্টরও একই পাবে। তাহলে প্রথম কন্ট্রাক্টর দ্বিতীয় কন্ট্রাক্টর একই পাবে। তাহলে প্রথম কন্ট্রাক্টর পেলো কত, 3,344 টাকা, তাহলে দ্বিতীয় কন্ট্রাক্টর পাবে কত, 3,344 টাকা, একই পাবে। ক্যালকুলেট করে দেখলেও তুমি একই হবে, সেই জন্য ক্যালকুলেট করার প্রয়োজন নেই, যেহেতু অনুপাত একই আছে আমি ডাইরেক্ট এখানে লিখতে পারি। অতএব অনুরূপভাবে দ্বিতীয় কন্ট্রাক্টর পাই কত হবে, সেটা 3,344 টাকা। তাহলে এই হিসাবে তাদের কাজের অনুপাতে এই টাকাটা পেয়ে গেল, ওকে। তাহলে কাজের অনুপাতে এই টাকা, এই যে আমরা এখানে যা পেলাম
মোট আয়ের এত টাকা আমরা ভাগ করলাম কি হিসাবে, তাদের কাজের হিসাবে। তাহলে দেখে নাও এখানে আরেকটা আমাদের কাজ বাকি আছে, তাহলে এটা আমরা কী কী পেয়ে গেলাম দেখে নাও। মোট কাজের 11,704 এই টাকা আমরা বাদ দিলাম কিসের জন্য, এই টাকাটা আমরা হিসাব করে নিলাম আমার যেমন কি কাজ করেছে সেই কাজ হিসাবে সবাইকে দিলাম। প্রথম ড্রাইভার কত পেলো দেখে নাও, ড্রাইভার পেয়েছে 5,016 টাকা। দ্বিতীয় জন ড্রাইভার পেয়েছে কত, তাহলে এটা প্রথম হচ্ছে ড্রাইভার ওকে। তাহলে প্রথম কন্ট্রাক্টর সেটা কত পেয়েছে 3,344 টাকা। দ্বিতীয় কন্ট্রাক্টরও পেয়েছে 3,344 টাকা ওকে। তাহলে এই টাকাটা পেয়েছি, তাহলে এইভাবে ভাগ করে নিয়েছে। এবারে নেক্সট বাদবাকিটা যে টাকাটা বাদবাকিটা পড়ে রইলো, বাকি লভ্যাংশ কত রইলো দেখো না, তাহলে বাকি আয়, তাহলে আমরা এই বাকি আয়টা লিখবো। তাহলে 3 জনের মোট আয় এত টাকা, তাহলে বাকি আয় বলো, তাহলে এখানে লিখতে পারি বাকি আয় সেটা কত হবে দেখে নাও, 29,260 টাকা থেকে আমার এই 11,704 টাকা বাদ যাবে, 11,704। কারণ এইটা আমরা নিয়ে নিচ্ছি কী হিসাবে, এই টাকাটা এখান থেকে এই টাকাটা বার করে নিচ্ছি, নিয়ে এটা কী হিসাবে নিয়েছি আমরা, এটা আমাদের কাজের অনুপাতে যেই হিসাবে যে যেমন কাজ করছে সেই অনুপাত তাদের আমি বন্টন করে দিচ্ছি। বাদ বাকি যেই টাকাটা পড়ে রইল সেইটা কী হবে, মূলধনের অনুপাতে ভাগ পাবে তারা। তাহলে এটাকে আমরা এটা যদি মাইনাস করে দেখে নাও, 29,260,11,704, তাহলে এটাকে আমরা মাইনাস করি, মাইনাস করলে কত পাবো দেখো নাও, 4 কয় 10 6 হবে, এটা 5 পেয়ে যাচ্ছে আমরা, 7 কয় 12 5 হবে এটা ওকে। তাহলে এখানে 2 বা এখানে 8 হবে, এখানে 7 পাবো এটা আমরা ওকে, 7 7 8 9 এটা পাচ্ছি। তাহলে এখানে দেখে নাও 1, তাহলে কত পাচ্ছে দেখে নাও 17,556 টাকা। তাহলে এইটা হচ্ছে বাকি আয়। তাহলে আমার কাজের অনুপাত বাদে বা কাজের জন্য যেই টাকা পেয়েছি সেই টাকা যদি বাদ দিয়ে দিই, অর্থাৎ 29,260 টাকাতে যদি 11,704 টাকা বাদ দিয়ে দিই, তাহলে আমার পড়ে থাকছে 17,556 টাকা। এই টাকাটা আবার মূলধনের অনুপাত হিসেবে পাবে। তাহলে এখানে বলতে পারি অতএব 3 জনের মূলধনের অনুপাত, 3 জনের মূলধনের অনুপাত মূলধনের অনুপাত সেটা কত দেখা যাক। প্রথম দিয়ে দেখে নাও, প্রথম হচ্ছে কি 1,20,000 120,000 ওকে ইস টু, তারপরে দেখে নাও কি আছে 1,50,000 1,50,000, তারপরটা দেখে নাও কি আছে, তারপরটা হচ্ছে 1,10,000 1,10,000 ওকে এইটা। তাহলে আমরা শূন্য 3টে প্রথমে কেটে দিই, 3টে শূন্য বাদ, তারপর দেখে নাও শূন্য আছে, শূন্য এই শূন্য কাটলো, তাহলে 11 12 15, তাহলে রয়েছে কত দেখো 12:15:11, তাহলে এইটা হচ্ছে 3 জনের মূলধনের অনুপাত। তাহলে ড্রাইভারের লভ্যাংশ, তাহলে বলতে হয় অতএব ড্রাইভারের লভ্যাংশ সেটা কত হবে দেখে নাও। তাহলে ড্রাইভার 12 আছে, তাহলে 12 বাই এই 3টাকে যোগ করতে হবে। তাহলে আমরা 3টাকে যদি যোগ করি কত আসছে দেখে নাও, 12 15 আর কত হচ্ছে 11, তাহলে 12 আর 15 11 যোগ করলে কত হচ্ছে দেখে নাও, 5 6 7 8, এটা 8 হয়ে যায় দেখো, 5 6 7 8, 8 হচ্ছে এটা 3 38, তাহলে 38 ইন্টু টাকা কত টাকা বাকি রইলো 17556। তাহলে এটা যদি কাটাকুটি করো, এটাতে কাটাকুটি করে আসবে 462 462 ওকে। এটাতে কাটাকুটি করবে দেখবে, ভাগ করলে এটাই আসবে। তাহলে এর সঙ্গে আমরা গুণ করব, তাহলে গুণ করতে 4 6 2 12, তাহলে গুণ করতে কত হচ্ছে 2 2 4 ওকে, 6 2 12 2 হাতে 1 4 2 8 9 ইন্টু 2 6 4, তাহলে এটা করো দেখি 4 4 9 আর 6 কত হচ্ছে, 9 আর 6 দেখে নাও হচ্ছে 15 5 থেকে 1 4 1 5, তাহলে এখানে পাচ্ছি কত দেখে নাও 5544 টাকা। তাহলে কত 5,000
5,544 টাকা, এটা হচ্ছে ড্রাইভার বা তার মূলধন অনুপাতে। মোট কতটা পাই সেটা আমরা পরে ক্যালকুলেট করব। তাহলে এটা হচ্ছে পান, তারপরে আমরা নির্ণয় করবো। দেখুন, তা প্রথম ড্রাইভার পান, প্রথম কন্ট্রাক্টর পান, প্রথম কন্ট্রাক্টরের লভ্যাংশ সেটা কত হবে দেখে নাও। সেটা হবে কি ইকুয়াল টু বলতে পারি, তাহলে প্রথমটা হচ্ছে কি 15/38 ইন্টু কত হচ্ছে 17,556। তাহলে এটা কাটাকুটি করলে কত আছে 462, 462। তাহলে 462 সঙ্গে আমরা এটা গুণ করব। তাহলে গুণ করলে কত হচ্ছে দেখে নাও। তাহলে 462 15, 5 2 10, 0 থেকে 1, 5 6 30, 31-এর 1, ওকে 31-এর 1 হবে এটা 0 1। তাহলে দেখে নাও 4 5 20, 20 আর 3 হচ্ছে 23, 23 ইন্টু 2 6 4, তাহলে 0 3, ওকে 0 3, 6 আর 3 হচ্ছে কত 6 আর 3 9, আর দেখে 1, 6 আর 3 9, 4 4 5 6 6, ওকে। তাহলে দেখে নাও কত হচ্ছে 6930 টাকা। তাহলে 6,930 টাকা, এটা হচ্ছে কি প্রথম কন্ট্রাক্টর তার লভ্যাংশ, এটা তার কি থেকে যে মূলধন অনুপাতে। নেক্সট হচ্ছে কি দ্বিতীয় কন্ট্রাক্টরের লভ্যাংশ, সেটা কত হবে দেখে নাও। সেটা কত হচ্ছে 11/38 ইন্টু 17,556। তাহলে কাটাকুটি করলে কত আসবে এটা 462। তা 462-র সঙ্গে যদি আমরা 11 গুণ করি তাহলে কত হবে দেখে নাও। এটা হবে কত, যদি আমরা এখানে 11 গুণ করি তাহলে 2 6 4 ইন্টু 2 6 4, তাহলে 2 6 আর 2 8, ওকে 6 আর 2 8 হলো, 6 আর 4 হচ্ছে 10, 0 থেকে 1, 4 1 5। তাহলে কত হচ্ছে দেখে নাও। দ্বিতীয় কন্ট্রাক্টরের মূলধন থেকে যে লভ্যাংশ হচ্ছে সেটা কত হচ্ছে 5,082 টাকা। তাহলে এটা পেয়ে গেলাম। তা তিনজনের যে কে কত টাকা লাভ পেলো তাদের মূলধন অনুপাত সেটা পেয়ে গেলাম। তাহলে তিনজনের মোট লাভ, তাহলে তিনজনের মোট লাভ কত হবে তাহলে সেটা যোগ করতে হবে। তাহলে ড্রাইভারের মোট লাভ, তাহলে এখানে প্রথমে আমরা করে করি ড্রাইভারের মোট লভ্যাংশ, তাহলে বলতে হবে অতএব ড্রাইভারের মোট লভ্যাংশ এটা আমরা পেয়েছি কি হিসাবে, তার মূলধন হিসাবে, মানে মূলধন অনুপাত, আর কাজ হিসাবে ওটা পেয়েছিলাম। তাহলে বলতে পারি এখানে ড্রাইভারের মোট লভ্যাংশ সেটা কত হবে দেখুন, মোট লভ্যাংশ, তাহলে সেটা আমরা বলতে পারি তার ড্রাইভারের মোট লভ্যাংশ ইকুয়াল টু, ওখানে কত হয়ে যাবে, এখানে কত পেলাম 5,544 প্লাস কাজ হিসাবে কত পেয়েছি 5,016। তা তিনটাকে যোগ করলে কত হবে দেখে নাও 5,000, তাহলে 5,544 তার সঙ্গে 5,016, তাহলে কত হচ্ছে 6 4 10, 0 থেকে 1, 4 1 5 1 6, ওকে 6 হবে, আর এখানে 5 5 5 10, ওকে তাহলে পাচ্ছি কত দেখো 10,560 টাকা। তাহলে ড্রাইভারের মোট লভ্যাংশ বছরের শেষ, মানে বছরের শেষে ড্রাইভারের মোট লভ্যাংশ তাদের কাজ হিসাবে এবং মূলধন অনুপাত হিসাবে মোট লভ্যাংশ কত হবে 10,560 টাকা, ওকে এটা মোট লভ্যাংশ হবে। নেক্সট হচ্ছে প্রথম কন্ট্রাক্টরে, তাহলে আমরা এখানে লিখে দেবো প্রথম কন্ট্রাক্টরের মোট লভ্যাংশ, তাহলে প্রথম কন্ট্রাক্টরের মোট লভ্যাংশ, সেটা কত হবে দেখে নাও। এখান থেকে পেয়েছে কত 6,930 টাকা। 6,930 টাকা কী হিসাবে পেয়েছে মূলধন অনুপাতে, প্লাস কাজ করে পেয়েছে কত 3,344। তার টোটাল যোগ করলে কত হবে দেখে নাও। তাহলে এটা টোটাল যদি যোগ করা যায় তাহলে এটা আসবে কত, আমরা এখানে যোগ করে দিই, তাহলে এখানে যোগ করে দেখে নাও কত হচ্ছে 6,930 3344, তাহলে 4 4 আর 3 7, 9 আর 3 12, 2 হাতে 1, 3 1 4,
4 আর 6 হচ্ছে 10। ওকে, তাহলে 10,274 টাকা। তাহলে মূলধন থেকে এবং কাজ থেকে মোট তার লভ্যাংশ হবে কত? 10,274 টাকা। ওকে, ঠিক একইভাবে দ্বিতীয় কন্ডাক্টরের মোট লভ্যাংশ সেটা কত হবে দেখো নাও। সে কাজ থেকে থেকে মূলধন থেকে কত পেয়েছে? 5,082 টাকা, প্লাস কাজ থেকে পেয়েছে 3,344 টাকা। ওকে, তাহলে এই দুটোকে আমরা যোগ করবো, দেখে নাও। তাহলে উপরটা একটু মুছে দিচ্ছেন এখানে, তাহলে কত? 5,082 টাকা। ওকে, 5,082 টাকা। তাই দুটো যোগ করলে কত হবে দেখে নাও। তাহলে 4 আর 2 6, 8 আর 4 12, 2 হাতে 1, 3 1 4, 5 আর 3 8। ওকে, তাহলে এখানে হবে কত দেখে নাও? 8,426 টাকা। 8,426 টাকা। তাহলে দেখে নাও, এইটা হচ্ছে তিনজনের মোট লাভ। তিনজনের কাজ এবং মূলধন যত টাকা দিয়ে কিনা হয়েছিল, বাস তারপরে কাজ করে যে কাজ পেয়েছে সেই হিসাবে টোটাল সে তারা পাচ্ছে কত দেখো। তার ড্রাইভার পাচ্ছে দেখো, ড্রাইভার পাচ্ছে 10,560 টাকা। প্রথম কন্ট্রাক্টর পাচ্ছে 10,274 টাকা। দ্বিতীয় কন্ট্রাক্টর পাবে 8,426 টাকা। ওকে, তা দেখেন অঙ্কটা খুবই বড় ছিল, খুবই লেন্থি ছিল, কিন্তু যেইভাবে আমি করালাম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তুমি যদি বোঝার চেষ্টা করো, তাই অঙ্কটা খুবই সহজ ছিল। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 9 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে। বলা হয়েছে এখানে বছরের প্রথমে প্রদীপ বাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা এবং 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপ বাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে টোটাল 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করে লিখি। খুবই সহজ আছে এবং খুব কনসেপচুয়াল অঙ্কগুলো আছে। দেখুন এটা কীভাবে করা যাবে। তাহলে আমরা 8 নম্বর অঙ্কটা করে দিলাম। নেক্সট হচ্ছে কি দেখে নাও 9 নম্বর অঙ্কটা। তাহলে কি বলেছে দেখে নাও, যে এখানে বলেছে কি 24,000 টাকা এবং 30,000 টাকা প্রদীপবাবু এবং আমিনা বিবির খাটে কত? প্রথম 5 মাস, 5 মাসের পর আবার এটা মানে পেয়েছে। তাহলে এদিকে দেখে নাও দুজনের মূলধন অনুপাত সবসময় সেম হচ্ছে না বা একই সময় দিচ্ছে না। 5 মাস পর আবার 4,000 টাকা কে দেন? প্রদীপবাবু। সেই জন্য এখানে সময়টাকে ইকুয়াল করতে হবে। তাহলে আমি এখানে বলতে পারি যে প্রদীপবাবুর, এখানে বলা হচ্ছে কি প্রথমে প্রদীপবাবুর, ওকে, প্রদীপবাবুর কত দেখা এখানে বলেছে 24,000 টাকা। 24,000 টাকা খাটে কত? 5 মাসে। ওকে, তাহলে প্রদীপবাবুর আমি প্রত্যেকটাকে আলাদা মূলধন অনুপাতে নিয়ে আসছি। প্রদীপবাবুর 24,000 টাকা খাটে 5 মাসে এবং পরের 7 মাস, টোটাল তো 1 বছর। প্রদীপবাবুর টোটাল কত টাকা দেখে নাও। টোটাল এখানে বলেছে কত দেখে নাও, এখানে বলা হয়েছে তার প্রদীপবাবুর আরও 4,000 টাকা খাটেন তার 5 মাসের পরে, কারণ বলেছে দেখে নাও 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা দেন। তাহলে প্রদীপবাবুর 24,000 প্লাস 4,000, তার টোটাল কত টাকা? টোটাল হচ্ছে কত আমার? 24 4 হচ্ছে কি 28, টোটাল 28,000 টাকা খাটে কত? 7 মাসে। ওকে, টোটাল খাটে কত? 7 মাসে। তার 7 মাসে খাটে 28,000 টাকা এবং 5 মাস খাটে 24,000 টাকা। তাহলে আমি যদি বের করতে যাই প্রদীপবাবুর এই যে 12 মাস যেই টাকা খেটে যে লাভ হচ্ছে, সেই লাভটা যদি 1 মাসে পেতে যায় তাহলে কত টাকা তার মানে খাটতে হবে? তাহলে সেটা কত? তার প্রদীপবাবুর, তাহলে আমরা বলতে পারি প্রদীপবাবুর 12 মাসের লভ্যাংশ 1 মাসে পেতে হলে মোট মূলধন হবে, সেটা কত দেখে নাও। তাহলে 5 মাস খাটছে 24,000 টাকা, তার 24,000 ইন্টু 5 প্লাস এখানে দেখে নাও 28,000 টাকা 28,000 ইন্টু 7। তাহলে এটা আমরা যোগ করে বসাবো দেখে নাও। তাহলে কত হচ্ছে দেখে নাও
4 5 20 শূন্য, 4 5 20 শূন্য, হাতে 2, 5 2 10, 10 আর 2 হচ্ছে 12। ওকে, 10 আর 2 12, 0 0 0, অর্থাৎ 1,20,000 টাকা। প্লাস এখানে 7 দিয়ে গুণ কত হবে, 7 8 56, 6 হাতে 5, 7 2 14। ওকে, 7 2 14, 14 আর 5 কত হচ্ছে 19, 19, তাহলে 0 0 0। তার টোটাল যোগ করব, তাহলে যোগ করলে কত, 3টে শূন্য হয়, 3 শূন্য রেখে দেবো, 6 আর 0 0 6 হবে, 6 আর 0 এই 0 আর এই 6 যদি যোগ করি 6 হয়ে যাবে। 9 আর 2 9 10 11, 11 1 হবে, হাতে 1 আছে, 1 আর 1 2, 2 1 3। ওকে, 3 0 0 0, অর্থাৎ 3,16,000 টাকা টোটাল তাকে তার মূলধন হতে হবে। 1 বছরে যে লাভ পেতে সেই লাভটা যদি 1 মাসে পেতে যায়, তাহলে আমরা 1 মাসে পেয়ে গেলাম। ওকে, তাহলে এই একইভাবে আমরা বের করো কার, তারপরে কে দেখো আমিনা বিবি। আমিনা বিবি দেখে নাও, এখানে আছে কি আমিনা বিবির কোনো প্রবলেম নেই, একবারই দিয়েছে, তার কোনো সমস্যা হবে না। তাহলে বলতে পারি আমিনা বিবির ক্ষেত্রে ডাইরেক্ট আমরা বলতে পারি, তাহলে এটা মুছে দিচ্ছি। তাহলে এটা যদি আমরা আমিনা বিবির ক্ষেত্রে বলতে চাই, তাহলে আমিনা বিবির 12 মাসের লভ্যাংশ 1 মাসে পেতে হলে, 1 মাসে পেতে হলে মোট মূলধন হবে, তাহলে কত টাকা দিয়ে দেবো, 30,000, তার সঙ্গে 12 দিয়ে গুণ করে দেবো, 30,000 ইন্টু 12, তাহলে কত, 3 12 36, 360, 3 12 36, 0 0 0 0 এত টাকা, অর্থাৎ 3,60,000 টাকা। তাহলে আমিনা বিবির মোট মূলধন হচ্ছে 3,60,000 টাকা, যদি সেই লাভটা 1 মাসে সে পেতে চায়। তা দেখে নাও 1 মাসে কতটা আমি পেয়ে গেলাম এখানে মূলধন, আর এখানেও দেখে নাও প্রদীপ বাবুর 1 মাসে পেয়ে গেলাম। যখনই দেখবে এরকম চেঞ্জিং হবে, কেউ জয়েন হচ্ছে কিছু মাস পর, বা কিছু মাস কিছু টাকা তুলে নিল বা কিছু টাকা দিল, তখন প্রত্যেকটার সময়গুলোকে ইকুয়াল করতে, অর্থাৎ 1 মাসে নিয়ে আসতে হবে। তাহলে 1 মাসে দেখে নাও আমিনা বিবির মূলধনটা পেয়ে গেলাম, 1 মাসে দেখে নাও আমরা প্রদীপ বাবুর মূলধন পেয়ে গেলাম, তার দুজনেরই মূলধন অনুপাত কত হবে, তাহলে বলতে পারি অতএব, তাহলে এখানে বলতে পারি কি, অতএব প্রদীপ বাবু এবং আমিনা বিবির মূলধনের অনুপাত সেটা কত হবে দেখে নাও, আমি এখানে দিচ্ছি। প্রথমে প্রদীপ বাবুর মূলধন কত আছে দেখে নাও, 3,16,000 is to 3,60,000। ওকে, এটা এবার দেখে নাও দুটো মূলধন অনুপাত আমরা কাটাকুটি করবো, এখানে 3টে শূন্য তো কাটবেই। ওকে, এবার 4 দিয়ে কাটাকুটি করো দেখে নাও, তা 4 7 দেখো, 4 7 28 করলে এখানে 1 আছে, এখানে ফেলে আছে 28 3 29, 4 9 36। ওকে, 79, এখানে 4 দিয়ে দেখো, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 9 36 90, তার মানে হচ্ছে 79:90 এটা পেলাম। তাহলে এটা যে কি, প্রদীপ বাবু এবং আমিনা বিবির মূলধনের অনুপাত। এবার দেখুন লভ্যাংশটা আমরা দেখব, দুজনের মোট লভ্যাংশ কত হচ্ছে, বছরের শেষে লভ্যাংশ কত হয়েছে। এখানে যে বছরের শেষে 7,716 টাকা লাভ হলে তাহলে কে কতটা পেল, তাহলে এখানে বলতে পারি কি, যে অতএব প্রদীপ বাবুর লভ্যাংশ বছরের শেষে লভ্যাংশ কত হবে দেখে নাও, প্রদীপবাবু কত আছে 79 ডিভাইডেড বাই, তাহলে এটা আমরা যোগ করব 79 প্লাস 90, তাহলে 169 ইন্টু, তাহলে কত টাকা বলেছে লভ্যাংশ, টোটাল মোট লভ্যাংশ 7,716। ওকে, 7,716, তাহলে এইটা আমরা কাটাকুটি করব। তাহলে 7,716কে যদি 169 দিয়ে ভাগ করি তাহলে কত হবে দেখে নাও, এটা আসবে দেবে কাটাকুটি করে 164, তাহলে এটা কত আসবে দেখে নাও 164, তাহলে এটার সঙ্গে গুণ করলে কত হবে দেখে নাও, 164 সঙ্গে 79 গুণ, তাহলে 164
79, তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো, 4 9 4 9 36 6 হাত থেকে 3, 6 9 54, 6 9 54 আর 3 54 55 56 57, 57 7, ওকে হাত থেকে 5, 9 1 9, 9 আর 5 কত হচ্ছে, 9 আর 5 14, ওকে এটা পেলাম। নেক্সট দেখে নাও 7 এর 6 গুণ করো, 4 7 কে 28, 28 এর 8 হাত থেকে 2, 6 7 কে 42, 42 43 44, 44 এর 4 হাত থেকে 4, 7 থেকে 7, 7 আর 4 হচ্ছে কত, 7 আর 4 হচ্ছে 11, তাহলে কত পাচ্ছে দেখো 6, 8 আর 7 হচ্ছে দেখে নাও 8 আর 16 15 5 হাত থেকে 1, 4 4 8, 8 1 9 2 1, তাহলে হচ্ছে কত দেখে নাও 12,900, 12,956, 12,956 টাকা। তাহলে বছরের শেষে আবার প্রদীপ বাবুর লাভ হচ্ছে কত, 12,956 টাকা। বাকি লাভটা তাহলে এর কত হলো, তাহলে আমিনা বিবির লাভ, তাহলে এখানে বলতে হবে কি বছর শেষে আমিনা বিবির লভ্যাংশ সেটা কত হবে দেখলাম 90 আছে, তাহলে 90 বাই কত 169 ইন্টু 27,716, তাহলে এটা কাটাকুটি করলে কত আসছিল 164 164, তাহলে এটা যদি আমরা শুধু 9 দিয়ে গুণ করে শেষে শূন্য বসিয়ে দিই তাহলে গুণটা হিসাবে দেখে নাও, এখানে অলরেডি আমার 9 দিয়ে গুণ করা আছে, দেখে নাও 1476, ওকে তার সঙ্গে একটা শূন্য দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। 9 দিয়ে গুণ করে দেখো একই আসবে, 4 9 36 6 থেকে 3, 6 9 54, 54 আর 3 হচ্ছে কি 57 হবে, তাহলে 9 1 9, 9 আর 7 9 আর 5 হচ্ছে 14, তাহলে 14760 এত টাকা, তার মানে হচ্ছে 14,760 টাকা। এটা হচ্ছে লভ্যাংশ বছরের শেষে কার, আমিনা বিবির। আর প্রদীপ বাবুর লভ্যাংশ হচ্ছে 12,956 টাকা হচ্ছে বছর শেষে লভ্যাংশ। তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে। তাহলে কি বললাম, যখনই দেখবে মূলধনটা কিছু মাস পর আবার দেওয়া হচ্ছে, অ্যাড করা হচ্ছে বা তুলে নেওয়া হচ্ছে, সেটাকে মাসে কার কত টাকা কত মাস কাটলো সেই হিসাবে মোট 12 মাসে কত টাকা হলো, আর সেখান থেকে এক মাসে তার লভ্যাংশ পেতে গেলে কত টাকা হবে সেটা গুণ করে দেবে। তাহলে এক মাসে দুটোকে নিয়ে এসে আমরা মূলধনের অনুপাত করে নেব, যদি তুলে নেয় মাইনাস হবে, দিয়ে দিলে প্লাস হবে, এইভাবে আমরা অনুপাত করে সেখানে লভ্যাংশটা বের করতে পারবো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তা দেখে নাও আজকে টোটাল 7 8 9 এই 3টে অঙ্ক করে দিলাম। অঙ্কগুলো খুবই বড় ছিল, সেই জন্য একটু সময় লেগে গেছে। তো বাদ বাকি যে 10 11 12 অঙ্কগুলো আছে, এটা এর আর একটা পার্ট করবো, সেই পার্টেতে বাদ বাকি অঙ্কটা তোমাদের করে দেবো। ওকে, তাহলে আজকে যে অঙ্কগুলো বোঝালাম কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।